ভারতীয় নাগরিকদের আমেরিকা থেকে ফেরত অভিবাসন বিতর্কের আজ সংসদে বাজেটে বঞ্চনার অভিযোগে রাজ্যসভায় মুলতবি প্রস্তাব তৃণমূলের, আমেরিকা নিয়ে মুলতবি প্রস্তাব কংগ্রেসের, আর মহাকুম্ভ বিপর্যয় নিয়ে আলোচনা আছে মুলতবি প্রস্তাব সমাজবাদী পার্টি। দফায় দফায় স্থগিত অধিবেশন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, জোড়াফলা না বলে ত্রিফলা বলা যায়, একদিকে মহাকুম্ভ আর একদিকে আমেরিকা আর অপর দিকে বাজেট বঞ্চনা। একেবারে সম্প্রীতি, দেখো আজকে সংসদের দুই কক্ষেই বিরোধীরা সরকার পক্ষকে কার্যত চেপে ধরেছিল। প্রথমত কংগ্রেসের তরফ থেকে মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছিল আমেরিকা থেকে যেভাবে সে দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের অমানবিকভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে, একেবারে পায়ে শেকল বেঁধে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে তার বিরোধিতা করা এবং সেক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রীর বক্তব্য দাবি করা হয়েছিল। পরে তিনি বক্তব্য রেখেছেন। আবার দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস তারা নোটিশ দিয়েছিল তাদের তরফ থেকে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যকে, যে সমস্ত রাজ্যগুলি বিজেপি বিরোধিতা করেছে তাদের বঞ্চনা করা হয়েছে বাজেটে, তা নিয়ে তারা আলোচনা চেয়েছিল। সমাজবাদী পার্টি মহাকুম্ভে ঘটে যাওয়া তা নিয়ে সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নীরবতা তা নিয়ে আলোচনা চেয়েছিল। সব মিলিয়ে লোকসভা এবং রাজ্যসভা বারবার বানচাল হয়েছে এবং উত্তপ্ত হয়েছে। তবে শেষমেশ আমেরিকা নিয়ে লোকসভায় এবং রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রীতি। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই শিকল বিতর্কে নয়া সংযোজন, মার্কিন বর্ডার ভিডিওয় দেখা যাচ্ছে কয়েকজন ভারতীয়কে হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় বিমানে তোলা হচ্ছে। কেন শিকল বাঁধা হলো ভারতীয়দের? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? প্রশ্ন কংগ্রেস সহ বিরোধীদের। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, সেই মার্কিন বর্ডার পেট্রোলে দেওয়া ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আর এই অভিবাসী বিতরণ আছে উত্তপ্ত সংসদ। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই যে পায়ে শিকল হাতে হাতকড়া পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত আমেরিকার, আর আমেরিকার অভিবাসী বিতরণ পদ্ধতিকে ঘিরেই বিতর্ক। যে অভিবাসী বিতরণ নিয়ে মুলতবি প্রস্তাব কংগ্রেসের, রাজ্যসভায় বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। আমেরিকার অবৈধ অভিবাসী বিতরণ নতুন নয়, আমেরিকায় কঠোর অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন সংসদে বলেন বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আমরা দেখলাম যে এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেখানে যে হাতে পায়ে শেকল দেয়া যারা যে সমস্ত ভারতীয়দেরকে ফেরানো হচ্ছে, আর এটা নিয়েই আজকে সংসদে রীতিমতো সোচ্চার হয় কংগ্রেস। দেখো, যেখানে দেখা যাচ্ছে 104 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, সেটা একটি দেশের নিয়ম, অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানো হবে, তাতে কোনো অন্যায় নেই। কিন্তু যেভাবে পাঠানো হয়েছে, যে অমানবিকভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়েছে, প্রায় 40 ঘন্টা ধরে তাদের নিয়ে টানাপোড়েন চলেছে, তাদের জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি এবং একটি মিলিটারি এয়ারক্রাফটে করে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে সারা ভারতের বিভিন্ন মহল সরব হয়েছে, রাজনৈতিক দলগুলি তারা সরব হয়েছে। এখানে আরো একটি বলার বিষয় রয়েছে, তার কারণ কংগ্রেসের তরফ থেকে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে সরকারের দিকে আঙুল তোলা হয়েছে। তার কারণ এই অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাতে সরকারকে, অর্থাৎ যে দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে সে দেশের সঙ্গে আগাম যোগাযোগ করা হয়। সেক্ষেত্রে ভারত আগাম খবরটা জানা সত্ত্বেও তারা কেন যোগাযোগ করেনি আমেরিকার সঙ্গে, এই অমানবিক আচরণের বিরোধিতা তারা কেন করেনি? এবং ভারতে নামার পরে দেখা গিয়েছে ওই 104 জন অভিবাসী যে ভারতীয় নাগরিক, তাদের প্রিজন ভ্যানে করে তাদের নিজেদের রাজ্যে পাঠানো হয়েছে। এই সরকারের ভূমিকারও নিন্দা করা হয়েছে, যদিও সরকারের তরফ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে এর আগে 2009, 2010, 2012, 13, 14 এই সময়েও একইভাবে কিন্তু ফেরত আনা হয়েছে, ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে অমানবিক এই আচরণ যাতে আর না ঘটে তা তারা সেই বিষয়ে আমেরিকা সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে। ধন্যবাদ রাজীব। আজ সংসদে বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর তিনি ঠিক কি বিবৃতি দিয়েছেন এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। Of course we know. We were the people who verified the nationality. We were the people who gave the aircraft clearance for the flight to know. Yes, I know 104 people came back in 2014. I also know that 5 to 7 times that number came back in 2009, 10, 11, 12, 13, 14.
So let us not make out as though this is something which is a new issue. This is an issue which was happening earlier. Many people ask me, where did we have consular access to these 104 or others who are in detention? In many cases, sir, consular access, embassy would like to have consular access to any Indian national, but that national has to request consular access. In many cases, they have not requested, so we were not aware. But we have obtained passport details, we have checked their verification, we have ensured that they are Indians, and we have had contacts to ensure that that is the case. After their return, are we making an effort, which Honorable Member Tirchi Siva asked? They have been given instruction to sit with every one of the returnees, find out how did they go to America, who was the agent, how did this illegal industry happen, how can we take precautions so that this does not continue. So I do not want the House or the public to have a wrong understanding of how they were received. They have come through a very difficult experience. They were misled by agents. আর এই বিষয়টি নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাট্রা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी ट्रंप जी बहुत अच्छे मित्र हैं और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? विदेश मंत्री उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? আর এই নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। ডিপোর্টেশন করতেই পারে, সেটা কোনো ইলিগাল থাকলে করতে পারে, কিন্তু হ্যান্ডকাপিং সহকারে হাতে হাত কড়ি পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে এরকম ভাবে হবে কেন? না হঠাৎ করে এরকম অল অফ এ সাডেন এরকম ডিপোর্টেশন শুরু হলো। এর উত্তর কেন্দ্রীয় সরকার দিতেই পারছে না, বরঞ্চ উল্টো ওরা তো তার প্রশংসা করছে দেখছি স্টেটমেন্ট। ওরা বলছে না এরকম ভাবে ডিপোর্টেশন হয়, হেন হয়। ইস্যু কি ডিপোর্টেশন অর নট? ইস্যু হচ্ছে হ্যান্ডকাপিং কি করে হলো? কেন্দ্রীয় সরকার এটাকে প্রশ্রয় দিচ্ছে। এ তো হিউম্যান রাইটস ভায়োলেশন। ইনসাল্ট তো ছেড়েই দাও, এরকম ভাবে কেউ করে নাকি? ভারতীয়দের এইভাবে হ্যান্ডকাপ করে পাঠানো হচ্ছে, আনবিলিভেবল, কোনো উত্তরই নেই। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। স্পর্শকাতর এবং এই বিষয়ে যা করার কেন্দ্রীয় সরকার করছে সেই আশ্বাস তিনি দিয়েছেন। আমার মনে হয় অন্তত এটা নিয়ে কোনো রাজনৈতিক মতভেদ বিভাজন যেন না তৈরি হয়। এটা সামগ্রিকভাবে একটা দেশের বিষয়, কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট তো সমস্ত দেশেই সরিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। কি পদ্ধতিতে সরানো হয়েছে, কিভাবে সরানো হয়েছে, কোন বিমানে সরানো হয়েছে, এটা নিয়ে যা বলার সেটা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হবে। এবং আমি শুধু এটুকুই বলতে পারি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত ইলিগাল ইমিগ্রেন্ট রয়েছে, যেভাবে তারা সরস্বতী পুজোর উপরে পর্যন্ত হামলা চালাচ্ছে, আমাদের সীমাবর্তী জেলার জনসন্তুলন যারা সম্পূর্ণ পাল্টে দিয়েছে, এবং যেভাবে ভারত বিরোধী স্লোগান পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে শোনা যাচ্ছে, অন্তত পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করে তাদের এই বিষয়ে একটা ঐক্যমত্যের আশা করেছে। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের শোনাবো আপনাদের। এটাকে বলে ভোটাভুটি। তাহলে এখন কি হলো? তখন তো বিশ্বগুরুকে বলতো না, তখন তো আমেরিকা এখান থেকে পেন ভর্তি লোকজনকে নিয়ে গিয়ে ওখানে মোদি মোদি বলে চিৎকার করানো হতো না। তাহলে বিদেশ মন্ত্রী এখানে বাহবা দেওয়ার মানে কি সাবাসী নেওয়ার জন্য বলা বদলে তার তো একটা মিক কণ্ঠ দ্বারা প্রতিবাদ করা উচিত ছিল। এ তো প্রায় যেখানে বলা হচ্ছে একটু মাথা ঝোঁকাও, এ তো প্রায় সাষ্টাঙ্গে প্রণাম করছে আমেরিকার প্রতি। এরকম আমাদের কখনো স্বাধীন বিদেশ নীতি কখনো এটাকে অনুমতি দেয় না। প্রতিবাদ করতে কে বারণ করেছে? আর আগে হয়েছে বলে তো কিল হজম করার কথা, কিল হজম করছে, নির্লজ্জ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।